কি ব্যাপার, তুমি যাচ্ছ? হ্যাঁ, আজকে আর ওয়েট করতে পারবো না। তোমার তো যেতে দেরি আছে এখনো। হ্যাঁ, 10টা পর্যন্ত তো ওয়েট করতেই হবে। সো বাই নিখিল। ইয়েস স্যার। ওকে স্যার। হ্যাঁ, দুপুরে যারা খেতে এসেছিল তাদের মধ্যে কেউ ফোনটা ফেলে গেছে। ও ঠিক আছে, তুমি যাও। নিখিল, আবার কেউ ফোন ফেলে গেছে। এটা নতুন মোবাইল। নতুন মোবাইল? তোমার পুরনো মোবাইলটা আমি আমার কাছে রেখে দিয়েছি। কেন? কারণ আমার পাগলি বউটা ওই মোবাইলে শুধু আমার নাম আর নাম্বার সেভ করে রেখেছিল। নিখিল, হ্যাঁ, আমি না আইডেন্টিক্যাল এরকম একটা ফোন আমার এক খুব কাছের একজনকে দিয়েছি, জানো? তুমি এটা তোমার ডেস্কে রেখে দাও, যার ফোন সে এসে নিয়ে যাবে। আরে একেবারেই তা নয়, সে আর এসেছে। এরকম কত ফোন যে পড়ে আছে না এই যাবৎ। বড় লোকদের ব্যাপার নিখিল, ওরা এসব কেয়ারই করে না। দেখো হয়তো এতক্ষণে সেট হারালেও নতুন আর একটা সেট এসে গেছে। কি হবে এখন? কি করবো? চুপ কর, শান্ত হ। একটু মনে করে দেখ তো, লাস্ট কখন ইউজ করেছিলি তুই ফোনটা? ফোনটা তুই হোটেলেই ফেলে আসিসনি তো? হোটেলে? হোটেলে? হোটেলে নাকি রঞ্জনা? হ্যাঁ হতে পারে। তোমার ফোন থেকে ফোন করে দেখো না। না না না, আমার ফোন না। আমার ফোনে তো চার্জ নেই। কি করে করবে? চার্জ নেই? না না নেই, কি করে করবে? এই না মৌরি, আমার ফোন থেকে ফোন করো। এই তো আমি করছি। হ্যাঁ আমি করছি। হ্যাঁ রঞ্জনা বলছি, আমি ফোন করি না। কি ভাবছো আমি ইংলিশে কথা বলতে পারবো না? না না মানে বলছি শোনো, আমি ঠিক ম্যানেজ করে নেব। কি হয়েছে বলবেন ইংলিশ বললে? আমাকে তো দেখতে পাবে না কে কথা বলছে। দাও আমি ফোন করি। এইটা দেখে নি, আমি মোটামুটি সব দেখে দিয়েছি, কোনো প্রবলেম হবে না। কেমন? এগুলো সব মোটামুটি সেমই আছে, খালি অন্তরা, খাতাটা। অন্তরা দেখো ফোনটা কে করেছে। আরে বাবা অন্তরা, ফোনটা দেখো না। অন্তরা প্লিজ। ঠিক আছে, হ্যাঁ আমি তাহলে যেটা বললাম, এই এখান থেকে নিয়ে ওকে, কোনো প্রবলেম হবে না, দেখে নিয়েছি। হ্যালো, Hello. Welcome to Hotel Platinum Inn. How can I help you, sir? All right, sir. হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ আমি কালই যাব। থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে ওকে ওকে। বুঝলে নিখিল, সত্যি ফোনটা কারোর কাছে ম্যাটার করে। কি হলো রে? ফোনটা ফেরত পাওয়া গেছে। তবে আজ না, কাল 2টার পরে গিয়ে ফোনটা ফেরত নিয়ে আসতে হবে। পাওয়া তো গেছে। ভীষণ ভয় লাগছিল আমার। তাই আমি বলে দিয়েছি, হয় আজকে রাত্রি 10টার মধ্যে, আর না হলে কালকে দুপুর 2টোর পরে এসে ফোনটা কালেক্ট করে নিয়ে যেতে। Very good. মৌরি, কে ধরেছিল বলো তো ফোনটা? ফোনটা বলো না, কে ধরেছিল ফোনটা? একটা মেয়ে খুব মিষ্টি করে কথা বললো। খুব বেঁচে গেছি। যাক, নিখিল না। আমার যে টেনশন হচ্ছিল না রঞ্জনা, মনে হচ্ছিল ফোনটা যদি ফেরত না পাই। তোমার থেকে বেশি টেনশন আমার হচ্ছিল। না মানে তুমি যেমন মুখটা করেছিলে। তুমি এত ভাবো আমার জন্য? ভাববো না কেন? তবে জানো তো, আজ আমার দিনটা কিন্তু সত্যি খুব ভালো ছিল। কি মজা করেছি আমরা প্ল্যাটিনাম ইনে। তারপর হারিয়ে যাওয়া ফোনটা কেমন ফেরত পেলাম।
আজ যদি ওকে দেখতে চাইতাম, সেটা হয়তো পূরণ হয়ে যেত। নীলিমা, নীলিমা প্লিজ, তোমার মনের মধ্যে এত রাগ পুষে রেখো না। এত অভিমান তো লজ্জা, লজ্জা আমার। লজ্জায় আমি বাইরের লোকের সামনে মুখ দেখাতে পারছি না। প্রথমে নিখিল, তারপরে নলিনী। কেন মা, কেন আমার ছেলে মেয়েরাই এমন সৃষ্টি ছাড়া হলো? আচ্ছা মা, আমি কি ওদের ঠিক করে মানুষ করতে পারিনি? না 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 লীলা, তাহলে আমার দোষটা কোথায় মা? দোষটা কোথায়? তুমি শুধু শুধু ভয় পাচ্ছ নীলিমা, কারোর কোনো দোষ নেই। ওই ছেলেটা, ওই চালচুলোহীন বাউন্ডুলের ছেলেটা, নলিনী ওকে ভালোবাসে। ভালোবাসে কিনা জানি না, তবে এটুকু জানি যে নলিনী কোনো অন্যায় করেনি। হ্যাঁ নীলিমা, ও এমন কিছুই করেনি যার জন্য আমাদের সকলের মাথা হেট হয়ে যায়। আমার চোখের সামনে আমার ছেলে মেয়েরা ভবিষ্যৎ নিয়ে চিনিমিনি খেলছে, অথচ আমি ওদের আগলে রাখতে পারছি না। ভরসা রাখো নীলিমা, বাইরের লোকেদের পরোয়া না করে তুমি শুধু তোমার ছেলে মেয়েদের কথা ভাবো। ওরা দুজনেই একটা কঠিন সময়ের মুখোমুখি এসে দাঁড়িয়েছে। ডেস্টিনিকে অস্বীকার করে কার সাধ্য? মৌরি, রঞ্জনা, কোনো উপায় নেই না? কি? একবার যদি ওর কাছে যেতে পারতাম, ওকে দেখতে পেতাম। ধরো ধরো ঘুমিয়েছে, আমি চট করে চুপে চুপে গিয়ে ওকে দেখে আসতাম। হয় না না? আচ্ছা মৌরি, তুমি এখন এইসব চিন্তা একটু ছাড়ো তো। এসো, তুমি বসো এখানে আর এটা পড়ো। জানো তো, আজ না খুব খালি খালি লাগছে। ওর দেয়া ফোনটাও আজ আমার কাছে নেই। বললাম তো কালকে এনে দেবো। কালকে আবার নিখিলে দেবো, ফোনটা তোমার কাছে থাকবে, ঠিক আছে? রঞ্জনা, বলছি তোমাকে আর কষ্ট করে যেতে হবে না, আমি পারবো ফোনটা নিয়ে আসতে। আমি রাস্তা চিনি। আমি জানি তুমি পারবে, কিন্তু আমার তো ওখানেই কালকে কাজ আছে। আমি আমার কাজটা করব, তারপর তোমার ফোনটা নিয়ে চলে আসবো, ঠিক আছে? আচ্ছা মৌরি, আমি কিন্তু তোমার সাথে আর কথা বলবো না। যাও কি পড়তে বসো, যাও যাও। Oh God. Hi. Hi. You are late today. I know. Any news অন্তরা? হ্যাঁ, সেই ফোনটা তোমার মনে আছে নিখিল? কালকে কেউ একজন একটা ফোন ফেলে গেছিল। একটি মেয়ে এসে আজকে ফোনটা নিয়ে গেছে। তার মানে ওই ফোনটা মেয়েটির জন্য ইম্পর্টেন্ট ছিল। ফোন ইম্পর্টেন্টের থেকেও বড় কথা হলো ফোন বুকে সেভ করে রাখা কন্ট্যাক্ট নাম্বারসগুলো। আরে আমি তো নিজের বাড়ির নাম্বারই একচোটে মনে করতে পারি না। That's true. আর I agree with you. ভয় করে জানো, যদি ফোনটা কখনো হারিয়ে ফেলি তাহলে কারোর সঙ্গে যোগাযোগ করতে পারবো না। এনিওয়ে নিখিল, আমি বসের সঙ্গে একবার দেখা করে আসছি, একটা জরুরি ব্যাপার নিয়ে আলোচনা করার আছে। আসছি। হ্যাঁ, কোনো ফোনও খুব ইম্পর্টেন্ট হয় অন্তরা। লাগলো লাগলো। আরে তুমি হ্যান্ডসেটটা চেঞ্জ করেছো নাকি? না এটা আমার বন্ধুর।
বন্ধুর? হ্যাঁ, ওই আজকে ওই ফরেন টুরিস্ট গ্রুপটা আসছে না। এই দেখো, তুমি তো ভুলে গেছো আমাদের তো ওদের জন্য গাড়ি, গাইড, তারপর একটা ইন্টারপ্রেটারও চাই। লাঞ্চ আর ব্রেকফাস্টও তো অ্যারেঞ্জ করতে হবে। আমি একবার ক্রস চেক করে নিই। ম্যাম, তোমার দেরি হয়ে যাচ্ছে, তুমি বাড়ি চলে যাও। আমি কালকে স্কুলের পিকনিকে যাব না। মিলি, কেন যাবে না তুমি? আগেবারও তো তুমি পিকনিকে যাওনি, এইবার দেখবে তুমি ঠিক পিকনিকে যাবে। বাবা যে কখন আসবে? স্টেজ শোর জন্য দরকার প্রপার সিনক্রোনাইজেশন। বাবা এসে গেছে মিলি। কোরিওগ্রাফি, আর তার জন্য দরকার রেগুলার রিহার্সাল। আই ওয়ান্ট এভরিথিং। মিস্টার সেন, যদি একটু এখানে শোনেন। আমি এখন ব্যস্ত আছি, আমি পরে কথা বলছি। শুনুন না, বলছি ব্যাপারটা সত্যি খুব জরুরি। মিলি স্কুলের ব্যাপারে আপনার সাহায্য ছাড়া হবে না। আপনারা ভেতরে যান, আমি আসছি। বলছি এই জায়গায় একটু সাইন করে দেবেন, তাহলে মিলি কাল স্কুল পিকনিকে যেতে পারবে। পিকনিক? কিসের পিকনিক? পিকনিকে যাওয়ার কি দরকার? কি বলছেন মিস্টার সেন? এক্সকারশন, পিকনিক এগুলো তো এখন পার্ট অফ এডুকেশন। আর তাছাড়া এগুলোতে পার্টিসিপেট না করলে মিলির সুন্দর ব্যক্তিত্ব তৈরি হবে কি করে বলুন তো? প্লিজ যদি সাইনটা করে দেন। আধার